রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা এমন আছে যেই বান্দারা দুনিয়ার মধ্যে তার যে কোনো ব্যস্ততা, চাকুরি, ব্যবসা বাণিজ্য, কেনা বেচা, কোনো কিছুই আল্লাহর জিকির, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এই কাজগুলো থেকে কোনো ব্যস্ততাই তাকে বিমুখ রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এই বান্দারা দুনিয়ার মধ্যে অন্য মানুষের মধ্যে চলে ঠিকই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। অন্যান্য মানুষ রং তামাশায় মেতে উঠে, অন্যান্য মানুষ দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু আমার এই বিশেষ বান্দারা, এই বান্দারা আমাকে ভুলে না। ফজরের সময় ঠান্ডা, ফজরের নামাজ ছাড়ে না, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা কোন নামাজই ছাড়ে না। বরঞ্চ সব মানুষ যখন ঘুমিয়ে যায়, এই বান্দাগুলো একা একই গভীর রাতে উঠে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদায় পড়ে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মাথাটা নত করে, আল্লাহর কাছে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কপালটা ঠেকিয়ে কান্না করে আর রাত অতিবাহিত করে। ওয়াবিল্লাসহারিহুম ইস্তাগফিরুন। এই বান্দারা এমন কান্নাকাটি কেন করে? আল্লাহ বলেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই মানুষগুলো, আমার এই বিশেষ বান্দারা, এমন একটা দিনকে ভয় করে যেই দিনে মানুষের চোখগুলো এবং অন্তরগুলো উল্টে যাবে। দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, তুমি নামাজ কেন পড়ো না জিজ্ঞাসা করলে বলে প্যান্ট পাক নাই, ব্যস্ততা আছে। কিন্তু ওই দিন এরকম ওজুর কাহি করার মতো সাহস কারো হবে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা ওই দিনের ভয় করে যেই দিন মানুষের চোখগুলো, অন্তরগুলো উল্টে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউজমাউন নাসু আল আউয়ালিনা ওয়াল আখিরিন। সব মানুষকে একত্রিত করা হবে, আগের মানুষ, পরের মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ আছে সব মানুষকে একত্রিত করা হবে। আল্লাহ নবী বলেন, ইউজমাউন নাস আল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। একটা মাঠের মধ্যে আপনারা যেমন উপস্থিত হয়ে আছেন, এরকম একটা মাঠের মধ্যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে। আল্লাহ নবী বলেন, যে মাঠের মধ্যে একত্রিত হবে, মাঠটা এমন হবে, ওই মাঠের এক প্রান্ত থেকে যদি কোনো ঘোষক ঘোষণা দেয়, তাহলে এই ঘোষণা সবার কান পর্যন্ত পৌঁছে যাবে। এমন অবস্থা হবে ওই সময়। আল্লাহর নবী বলেন, ওয়াতাদুনুশ শামস। আর আকাশের যেই সূর্য তোমরা দেখো, এই সূর্যটা একেবারে মানুষের কাছাকাছি চলে আসবে। কেমন কাছাকাছি চলে আসবে? আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যটা এত নিকটবর্তী চলে আসবে যেন মানুষের মাথা থেকে সূর্যের দূরত্ব 1 মাইল হবে। এই 1 মাইলের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেছেন, 1 মাইল হয়তো আমরা যে দূরত্ব পরিমাপ করি, এই 1 মাইল হতে পারে। আবার এর ব্যাখ্যা এমনও হতে পারে, মানুষ চোখের মধ্যে সুরমা লাগায়, ওই সুরমা দানির মধ্যে একটা কাঠি থাকে, ওই কাঠিটাকেও মাইল বলে। তার মানে হলো মানুষের মাথা থেকে সূর্য পর্যন্ত সামান্য দূরত্ব বাকি থাকবে, সূর্যটা মানুষের মাথার কাছাকাছি চলে আসবে। এমন অবস্থা আল্লাহ নবী বলেন, সব মানুষগুলো ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কিছু মানুষ এমন থাকবে যাদের পায়ের গোড়ালি পর্যন্ত ঘাম থাকবে। কিছু মানুষ এমন থাকবে যেই মানুষদের
টাকনু পর্যন্ত ঘাম ডুবে থাকবে, কিছু মানুষ এমন থাকবে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে। আল্লাহর নবী বলেন আরো এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো সম্পূর্ণ ঘামের মধ্যে ডুবে যাবে। এমন উত্তপ্ত গরম, এমন করুণ অবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের অবস্থা এমন হবে, এমন দুর্দশা, এমন দুঃখ কষ্ট আর যন্ত্রণা হবে, মানুষ সহ্য করতে পারবে না। একজন আরেকজনকে বলে আরে তোমরা কি দেখো না, ফায়াকুলুন নাস আলা তারাউনা মা কদ বালাগাকুম, তোমরা কি দেখো না তোমাদের কি কষ্টের অবস্থা চলছে। চলো এমন একজন মানুষকে আমরা খুঁজি আজকের দিনে কিয়ামতের ময়দানের এই ভয়াবহ অবস্থার মধ্যে একজন মানুষ চলো আমরা খুঁজে ফিরি, যেই মানুষটা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درد إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আল্লাহ তাআলার মেহেরবানি, আজকের গুরুদ্দি যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এই জান্নাতি বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন।
এজন্য আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গভীর রাত হতে চলেছে, দীর্ঘ আলোচনা করব না। আমরা সকলেই যারা এখানে বসে আছি, আমাদের এখানে আসার একটা মাকসাদ অবশ্যই আছে। এমনকি আমরা যে যাই করি, যেখানে থাকি, যেখানে যাই, প্রত্যেকটা কাজের পেছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে। ধরেন, আপনাদের এই গুরুবদি এলাকা থেকে কিছু মানুষ আপনাদের এখানকার সব থেকে বড় যে বাজারটা আছে, এই বাজারের মধ্যে যদি যায়, উদ্দেশ্য হলো বাজার করবে। অথবা কিছু মানুষ এখান থেকে ঢাকা গেল, উদ্দেশ্য সেখানে হয়তো লেখাপড়া করবে, অথবা সেখানে চাকুরি করবে, ব্যবসা করবে। এই মানুষগুলো যারা এখান থেকে বাজারে গেল, সম্ভবত এখানে কাছাকাছি বাজারের নাম জাঙ্গালিয়া, অথবা ঢাকাতে গেল, অথবা অন্য কোন এলাকাতে গেল, যে উদ্দেশ্যেই যাক না কেন, সেখানে যাওয়ার পরে যদি তারা এদিকে সেদিকে শুধু ঘোরাঘুরি করে আর ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সে যে উদ্দেশ্যে গিয়েছে এই উদ্দেশ্যের পেছনে সময় না দেয়, উদ্দেশ্য সাধনে চেষ্টা না করে, এই মানুষটা বুদ্ধিমান। কি বলেন? এই মানুষটা কি বুদ্ধিমান? একজন স্বাভাবিক সুস্থ মানুষ যদি হয়, বাজারে গিয়েছে, বাজার করতে অবশ্যই বাজার করবে। হ্যাঁ, বন্ধুর সাথে দেখা হয়েছে, পরিচিত কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, তার সাথে কথা বলবে, কিন্তু তার যে উদ্দেশ্য বাজার করা, সেটা তো অবশ্যই করবে, ঠিক কিনা? এটা হলো আমাদের স্বাভাবিক জীবনের একটা সিস্টেম। কিন্তু আমরা দুনিয়ার বাহিরের যে সময়টা, দুনিয়ার বাহিরের আমাদের যে উদ্দেশ্যটা, অধিকাংশ মানুষ এই উদ্দেশ্যের ব্যাপারে গাফেল। ধরেন, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন বানিয়েছেন? আপনি জীবনের আপনার বয়স যাই হয়েছে, 30, 20, 30, 40, 50 যাই হয়েছে, একটু স্মরণ করেন তো, সর্বশেষ কবে আপনি এটা চিন্তা করেছেন? কবে আপনি এই বিষয়টা খেয়াল করেছেন যে আমি দুনিয়াতে কেন আসিনি? এটা কি কেউ বলতে পারবেন যে আমি সর্বশেষ এতদিন আগে এটা চিন্তা করেছিলাম যে আমি দুনিয়াতে কেন এসেছি? সাধারণ একজন মানুষ বাজারে গিয়ে যদি উদ্দেশ্য ভুলে যায়, এখান থেকে দূরে কোনো শহরে গিয়ে যদি উদ্দেশ্য ভুলে যায়, তাহলে আপনারা তাকে পাগল বলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আমরা কেন আসলাম এটার কোনো ফিকিরই নাই, চর্চাই নাই, এটা নিয়ে কোনো গবেষণাই নাই, পরিকল্পনাই নাই। তাহলে এই মানুষটা পাগল নাকি সুস্থ? কথা বলেন না। দুনিয়াতে এসে দুনিয়া নিয়েই পড়ে থাকলাম, কিন্তু কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যই আমরা ভুলে গিয়েছি। এই মানুষটা সুস্থ না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। আল্লাহ বলেন, يعلمون ظاهرا من الحياة الدنيا, তারা দুনিয়ার বাহ্যিকটাই ভালো করে জানে, وهم عن الآخرة هم غافلون, কিন্তু পরকালের ব্যাপারে তারা গাফেল। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে দুনিয়ায় যে উদ্দেশ্যে আমি পাঠিয়েছিলাম, তোমরা সেই উদ্দেশ্য ভুলে
দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু দুনিয়ার হিসাবে, দুনিয়ার তুলনায় আখিরাতটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং উত্তম ছিল। অথচ যেটা চলে যাবে, আজকে আছে কালকে নাই। এখানে যারা উপস্থিত আছি, এখন বসে আছেন, আগামীকাল যে আপনার জীবন থাকবে, আপনি জীবিত থাকবেন, কেউ বলতে পারবেন হ্যাঁ আমি আছি, আগামীকাল আমার জীবন থাকবে? যেই জীবনের ব্যাপারে আপনার বিন্দু পরিমাণ গ্যারান্টি ওয়ারেন্টি নাই, ওই জীবনের জন্য সব করলেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালটা আপনার চিরস্থায়ী হবে, কখনো শেষ হবে না। ওই পরকালের জন্য করলেন কি করেছি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা যে দুনিয়াতে এসেছি, মূল উদ্দেশ্য হলো জান্নাত কামাই করা, জাহান্নাম থেকে বাঁচা। উদ্দেশ্য কি? জান্নাত কামাই করা, জাহান্নাম থেকে বাঁচা। দুনিয়াতে এসেছি, আমি যে কাজই করি না কেন, যেই সকলেই থাকি না কেন, জান্নাত কামাই যেন ঠিক থাকে, জাহান্নাম থেকে বাঁচতে পারি, এই বিষয়টা খেয়াল রাখা লাগবে, ঠিক কিনা? যেমন আমাদের মধ্যে কিছু মানুষ বাজারে যায়, বাজারে যাওয়ার পরে কিছু মানুষ এমন থাকে যারা উদ্দেশ্য ভুলে যায়, আর কিছু মানুষ এমন থাকে যারা উদ্দেশ্য মনে থাকে, তার উদ্দেশ্য যা ছিল বাজার করা, বাজার করে বাড়ি ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমার কিছু বান্দা এমন আছে, যেই বান্দারা দুনিয়ার মধ্যে যেই ব্যস্ততায় থাকুক না কেন, আমাকে ভুলে যায় না। যে কেউ ওই দিন সুপারিশ করতে পারবে না। আমরা দুনিয়ার মধ্যে বসে বসে চিন্তা করি, দুনিয়ায় হুজুররে যেই বুঝটা দেই, আল্লাহরে ওই বুঝটা দিয়া দেই। কি বলেন? তাবলীগের ভাইরা যখন বলে নামাজ কেন পড়েন না, একটা বুঝ দিয়া বিদায় দিয়া দেয়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহকে বুঝ দেওয়া যাবে? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন আপনার যত পাওয়ারই থাকুক না কেন, আপনার যত ক্ষমতা থাকুক না কেন, ওই দিন আপনি আল্লাহর সামনে গিয়ে একটা কথা বলবেন, এই সাহস আপনার থাকবে না। এটা কেমনে? আল্লাহর সামনে কেন কথা বলতে পারবো না? আমরা তো যার তার সামনে কথা বলতে পারি। কি বলেন? এই সাহস তোমাদের আছে? আজকে ইশার নামাজটা পড়েছেন না? হুজুর পড়তে পারিনি, বলে ফেলেন। প্রধানমন্ত্রীর দরবারে আপনাকে ডাকা হয়েছে। একটু তাসাব্বুর করি, আমরা এটাকে একটু খেয়াল করি, বোঝার চেষ্টা করি। প্রধানমন্ত্রীর অফিসে আমাদেরকে ডাকা হয়েছে, যে কাউকে। ওখানে যাওয়ার পর মোবাইলের আওয়াজ বাজে না সাইলেন্ট থাকে? আওয়াজ হয়। ওইখানে যাওয়ার পরে আপনার যত জরুরি ফোনই হোক, রিসিভ করে? রিসিভ করে? ওইখানে গিয়ে প্রধানমন্ত্রীর যেই সিস্টেম, প্রধানমন্ত্রী যখন আপনার নাম ধরে ডাক দিবে, তখনই আপনি লাব্বাইক বলতে পারবেন, জি ম্যাডাম বলতে পারবেন। এর আগে কথা বলতে পারবেন? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। দুনিয়ার সামান্য একজন মানুষের সামনে আপনি কথা বলতে সাহস পান না। একজন সামান্য এমপির সামনে, সামান্য একজন মন্ত্রীর সামনে কথা বলতে সাহস পান না। সব বাদশাদের বাদশা, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তার সামনে আপনি ইচ্ছা করলে কিছু বলে ফেলবেন, এই সুযোগ নেই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহর সামনে আপনি কোনো কথা ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না যতক্ষণ না আপনাকে অনুমতি দেওয়া হবে। অনুমতি যখন পেয়ে গেলেন, ওয়াকালা সাওয়াবা,
কেউ যদি অনুমতি পায় এমন কিছু বলবে যেটা সঠিক কথা, যা ইচ্ছে তাই বলে ফেলবেন। আমার টাকা পয়সা ছিল না তাই আমি নামাজ রোজা করতে পারি নাই, কাজে কর্মে ব্যস্ত ছিলাম তাই নামাজ পড়তে পারি নাই, এই সমস্ত কথা আল্লাহর সামনে চলবে না। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাই, এমন একটা জিনিস থেকে তোমাদেরকে আমি সতর্ক করি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যেই দিন শাস্তি আসবে ওই শাস্তির দিন তোমাদের অতি নিকটে। ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যেই দিন সব মানুষ দেখবে সে কি করেছে। ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আপনি যা কিছু করেছেন। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আপনি যে 10 টাকা ঘুষ নিয়েছিলেন ওই ঘুষের টাকার কথাটাও লেখা থাকবে। আপনি একজনের জমিন থেকে 1 বিঘা জমি জোর করে দখল করেছিলেন, ওই কথাটাও সেখানে লেখা থাকবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যা কিছু করছি আমরা নামাজের সময় আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে পড়ে থাকি, সব কিন্তু হিসাব হচ্ছে। এটা মনে করেন না কেউ আপনাকে দেখে না। আল্লাহর নবী বলেন, সূর্যটা এত কাছে চলে আসবে, মানুষের অবস্থা এমন ভয়াবহ হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। একজন আর একজনকে বলে, চলো এমন একজন কাউকে খুঁজি যে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সব মানুষ মিলে, সবাই মিলে পরামর্শ করবে, চলো আদম আলাইহিস সালামের কাছে যাই। সব মানুষ মিলে ফায়াতুনা আদম, সব মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আলাইহিস সালাম, আপনি হলেন সমস্ত মানব কুলের বাবা, সমস্ত মানুষের বাবা। আজকে আমাদের যে অবস্থা এটা কি আপনি দেখেন না? আমাদের পক্ষ থেকে আপনার রবের কাছে আপনি একটু সুপারিশ করে দেন। আজকে আমাদের কারো কোনো কথা বলার সুযোগ নেই। আজকের এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো এমন কোনো অবলম্বন আমাদের কাছে নাই। আদম আলাইহিস সালাম বলবেন, হায় হায়, আজকে তোমরা আমার কাছে সুপারিশ নেওয়ার জন্য এসেছো, অথচ আজকে আমার রব, ইন্না রাব্বি قد غضب اليوم غضبا لم يغضب مثله قبله ولن يغضب بعده مثله। আমার রব আজকে এমন রাগান্বিত অবস্থায় আছেন, এমন আগে এরকম রাগ আর কখনো তার মধ্যে দেখা যায় নাই, আর পরবর্তীতে আর কখনো আমার রব এমন রাগান্বিত হবেন না। আজকে আমার সাহস হয় না রবের কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করব, কারণ আমার রব আমাকে একটা গাছ থেকে নিষেধ করেছিল, আমি শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। নফসি নফসি নফসি। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুম্মা জাতাবাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। এই কথা বলা সত্ত্বেও আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে সুপারিশ করতে সাহস পাবেন না। আপনার এবং আমার ব্যাপারে কোরআনের কয়টা আয়াত আছে, এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন? আছে? আপনাদের এই গ্রুপ দি এলাকার মানুষের ব্যাপারে আছে, তোমরা যা করো তোমাদের সব মাফ করে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও,
সব মানুষ নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে। নূহ আলাইহিস সালামকে ডেকে বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রাসূল মিন আহলিল আরদ, আপনি জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনার নামের সাথে আবদান শাকুরা বলেছেন, কৃতজ্ঞ বান্দা বলেছেন। আমাদের জন্য সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখেন না আমাদের কি অবস্থা? আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার রব আজকে প্রচন্ড রাগান্বিত অবস্থায় আছেন। আগেও কখনো এত বেশি রাগ হন নাই, ভবিষ্যতেও আর কখনো এত রাগান্বিত হবেন না। আমার রব আমাকে একটা দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা কবুল হয়ে যাবে। আমি এই দোয়াটা আমার উম্মতের বিরুদ্ধে করেছিলাম। আমি আমার রবের কাছে আজকে সুপারিশ করার সাহস রাখি না। তোমরা আমাকে ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ চাও। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবে, ইয়া ইব্রাহিম, আপনি আল্লাহ তাআলার মনোনীত রাসূল এবং আল্লাহর খলিল বন্ধু, আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওজর খাই করবেন, এরপরে বলবেন, যাও আমি ছাড়া অন্য কারো কাছে যাও। তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে আজকে তোমরা সুপারিশ পাইবা না, কারণ আমাকে আল্লাহ তাআলা, আমি একজন মানুষকে হত্যা করেছিলাম, ওই ব্যক্তিকে হত্যার ব্যাপারে আমাকে আল্লাহ আদেশ দেন নাই। নফসি নফসি নফসি, আজকে আমার কি হবে তাও তো আমি জানি না। যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামকে বলবে, আমাদের জন্য সুপারিশ করে দেন। ঈসা আলাইহিস সালাম ওজর খাই করবেন, আমি সুপারিশ করতে পারবো না।